নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ঝটপট সোয়াবিনের সবজি। তো আমি কুকারে বানাচ্ছি আজকে সোয়াবিন সবজি আলু মটর দিয়ে। কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেস্ট না, আমি থেতো করে দিই, ভালো করে করে দিই, কুটে দিই যাতে একদম গলে যায়, এরকম করে দিই। তো এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, সেই টমেটোটা গলে যাবে, পেঁয়াজটাও গলে যাবে সাথে সাথে। তো ঝটপট এটা হয়েও যায়, সেই জন্য আমি এটা বানিয়ে দিচ্ছি আজকে ঝটপট একদম কুকারের মধ্যে সোয়াবিনের সবজি। এমনি কড়াইতে বানালেও ভালো হয়, কিন্তু কুকারে বানিয়ে একদিন খেয়ে দেখবেন কেমন টেস্ট হয়, খুব টেস্ট হয় এটা খেলেও। তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া, সব মশলা দিয়ে ওগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প একটু জিরের গুঁড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। লবণ তো আগেই দিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে আমি সোয়াবিনটা তো এমনি ভাজিনি, কষিয়ে এর মধ্যে কষিয়ে তারপর জল দিয়ে দিলাম আর ঢাকনি লাগিয়ে 3টা সিটি লাগিয়ে দিব। ওতে 3টা সিটি আমার হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। তো আমি খুলে দেখি, তো সবজি তো হয়ে গেছে। এই যেরকম একটু পাতলা হয়েছে, তো আমি জলটা একটু শুকাবো, ঝোলটা একটু শুকিয়ে নিব। তো তখন আমি ধনেপাতা বের করে ধনেপাতাটা বেছে নিই, ধনেপাতা দেবো, একটু গরম মশলা দেবো, ঝোলটা একটু শুকাও, বাস হয়ে যাবে, বেশিক্ষণও লাগে না। তো এই যে গরম মশলা একটু দিয়ে দিলাম, ধনেপাতা বেছে এর মধ্যে দিয়ে দিব। কুকারের সবজি কিন্তু টেস্ট হয়, আমরা মনে করি খালি সেদ্ধ হয়, মনে হয় না, অনেক টেস্ট হয় কুকারের সবজি। আমি বেশিরভাগ কুকারের মধ্যেই রান্না করি। তো এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, বাস সবজি রেডি। আমি পেরে দেখাচ্ছি, এইরকম রেডি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।